Assalamu alaikum. Welcome to Skill Flora. My dear students, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। লাস্ট ক্লাসে আমরা ব্রেক ইভেন চার্ট কিভাবে ড্র করতে হয় সেটা দেখিয়েছিলাম। আজকে সেই চ্যাপ্টারেরই সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে কথা বলবো। ওকে, সো কথা না বাড়িয়ে আমি ম্যাথে চলে যাচ্ছি। এখানে প্রথম যে কোয়েশ্চেন আছে আমরা আগেও জানি যে সৃজনশীল সলভ করতে গেলে কোয়েশ্চেনের আগে আমরা গ এবং ঘটা পড়ে নিব। অর্থাৎ যখন গ সলভ করতে যাব আগে দেখব গতে কি চেয়েছে, দেন সেটার উপরে বেস করে আমরা ইনফরমেশনগুলো সর্ট আউট করব। সো এখানে গতে বলা হয়েছে কয়টি পুতুল বিক্রি করলে এবিসি কোম্পানির কোনো লাভ বা ক্ষতি হবে না। তাহলে আমরা জানি ব্রেক ইভেন এমন একটা পয়েন্ট যেখানে প্রতিষ্ঠানের লাভও হয় না, ক্ষতিও হয় না। সো যেহেতু এখানে জানতে চেয়েছে যে কোনো লাভ বা ক্ষতি হবে না, তার মানে আমরা বুঝতে পারছি এটা দ্বারা জানতে চেয়েছে যে ব্রেক ইভেন পয়েন্ট কত। ওকে, এবং আরেকটি ব্যাপার খেয়াল করো, আমি যখন ব্রেক ইভেনের বেসিক আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে যদি বলে যে ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করো তাহলে আমাদের ইউনিট টাকা দুইটাই বের করতে হবে। বাট এই ম্যাথে একটু ইজি করে দিয়েছে, কারণ এখানে ডিরেক্টলি কোয়েশ্চেন করেছে কয়টি পুতুল, বলেনি যে কত টাকার পুতুল। তো যেহেতু কয়টি পুতুল বলেছে তার মানে আমরা ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট বের করলেই ম্যাথটা সলভ হয়ে যাবে। ওকে, সো স্টার্ট করছি। সো আমরা একটু দেখি কি কি ইনফরমেশন লাগবে আমাদের। আমরা জানি ব্রেক ইভেন পয়েন্ট বের করতে গেলে আমাদের তিনটা ইনফরমেশন দরকার। এক নাম্বার স্থির ব্যয়, দুই নাম্বার একক প্রতি বিক্রয় মূল্য এবং তিন নাম্বার একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। সো এখন স্টার্ট করি পড়া। এবিসি কোম্পানি একটি পুতুল সরবরাহকারী প্রতিষ্ঠান। তারা জাপান থেকে পুতুল আমদানি করে। এগুলা এক্সট্রা ইনফরমেশন। কোম্পানি প্রতিটি পুতুল ৮০ টাকা করে ক্রয় করে এবং তা ১০০ টাকায় বিক্রি করে। আচ্ছা, ইন্টারেস্টিং পয়েন্ট হলো ইউজুয়ালি আমরা যখন বলি যে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, সেটা আসলে উৎপাদনের সাথে জড়িত। বাট এখানে বোঝানো হয়েছে যে কোম্পানি কিনে বিক্রি করে। সো কোম্পানি যে দামে ক্রয় করে এই ৮০ টাকা, এটাই হলো আসলে আমাদের একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, এবং যে ১০০ টাকায় বিক্রি করে এটা হলো আমাদের একক প্রতি বিক্রয় মূল্য। এবং বলা হয়েছে কোম্পানির স্থায়ী ব্যয় বার্ষিক ১,০০,০০০ টাকা। ওকে, সো আমরা ম্যাথটা সলভ করে ফেলি। এটা ভেরি সিম্পল, আমি একটু ইংলিশে লিখছি এখানে শর্টকাটের জন্য। বিইপি, বিইপির ফর্মুলাটা আমরা কি জানি? স্থির ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। সো আমাদের স্থির ব্যয় হলো ১,০০,০০০ টাকা, একক প্রতি বিক্রয় মূল্য ১০০ এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ২০। সো ১০০ থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ৮০। সো এখানে ২০, আমি নিচে ডিফারেন্সটা থাকলো ২০। সো ১,০০,০০০ কে ২০ দিয়ে ডিভাইড করলে আসে হলো ৫,০০০ ইউনিট। সো আমাদের অ্যান্সার হবে ৫,০০০ ইউনিট। বা যদি কোয়েশ্চেন অনুযায়ী আমরা অ্যান্সার করতে চাই তাহলে আমরা বলবো ৫,০০০টি পুতুল। দেন ঘতে বলেছে কোম্পানি যদি ২০,০০০ টাকা মুনাফা অর্জন করতে চায় তবে সমচ্ছেদ বিন্দু অপেক্ষা কয়টি বেশি পুতুল বিক্রি করতে হবে। আচ্ছা, এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইজি। সেটা হলো আমরা যখন ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করেছিলাম সেখানে আমাদের সিচুয়েশনটা কি ছিল? আমাদের সিচুয়েশনটা ছিল কোনো লাভ হবে না বা ক্ষতি হবে না, অর্থাৎ মুনাফাটা জিরো। এখন বলেছে যে কোম্পানি অ্যাডিশনাল ২০,০০০ টাকা মুনাফা অর্জন করতে চায়, তাহলে আমাদের অতিরিক্ত কয়টা বা কতগুলা পুতুল আসলে নতুন করে বিক্রি করতে হবে। সো আমরা এটার নাম দিব কাঙ্ক্ষিত বিক্রয়। দেখো, এটা ব্রেক ইভেনের ফর্মুলার সাথেই জড়িত। ব্রেক ইভেনে আমাদের কি ছিল? স্থির ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। যদি আমি এই সিচুয়েশনে থাকি তাহলে আমার এখানে কোনো প্রফিট হবে না, কিন্তু বলছে যে কোম্পানি অতিরিক্ত মুনাফা অর্জন করতে চায়। সো আমি অতিরিক্ত মুনাফাটা এখানে অ্যাড করে দিলেই আমার অ্যান্সারটা বের হয়ে যাবে। সো আমাদের আগে ছিল ১,০০,০০০ টাকা,
এটা একক প্রতি বিক্রয় মূল্য ছিল 80, একক প্রতি একক প্রতি বিক্রয় মূল্য ছিল 100, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ছিল 80। আর নতুন করে বলেছে কোম্পানি 20,000 টাকা অতিরিক্ত মুনাফা অর্জন করতে চায়। ওকে, তাহলে আমার এখানে আনসারটা আসবে 6,000 ইউনিট। বাট মজার ব্যাপার হলো, তুমি যদি এখানে অ্যান্সার বলে দাও 6,000 ইউনিট, তাহলে একটু ছোট্ট প্রবলেম আছে। কারণ আমাদের কোয়েশ্চেনে বলেছে, কোয়েশ্চেনে কিন্তু বলেনি কতটি পুতুল বিক্রি করতে হবে, কোয়েশ্চেনে বলেছে সমচ্ছেদ বিন্দু অপেক্ষা কয়টি বেশি পুতুল বিক্রি করতে হবে। তাহলে আমাদের সমচ্ছেদ বিন্দু কততে ছিল, মানে ব্রেক ইভেন পয়েন্ট কততে ছিল, 5,000। এখন আমি মুনাফা 20,000 মুনাফা অ্যাড করলে আমার বিক্রির পরিমাণ হবে 6,000। তাহলে আমার এক্সট্রা বিক্রি করতে হচ্ছে তাহলে আমাদের অতিরিক্ত বিক্রয়ের পরিমাণ দাঁড়াচ্ছে এই দুইটার যে ডিফারেন্সটা, অর্থাৎ 6,000 মাইনাস 5,000 ইকুয়াল টু 1,000 ইউনিট। তাহলে কোম্পানি যদি 20,000 টাকা মুনাফা অর্জন করতে চায়, তাহলে ব্রেক ইভেন পয়েন্ট অপেক্ষা তাকে এক্সট্রা 1,000 ইউনিট বিক্রি করতে হবে। ওকে, সো এটা ডান। তারপর আমরা নেক্সট কোয়েশ্চেনটা জাস্ট এখানে লিখে রাখি, কোয়েশ্চেনটা দেখে আসি আগে। ওকে, আমাদের সেকেন্ড কোয়েশ্চেনে বলা হয়েছে, আচ্ছা আগে আমরা গটা দেখে নিই। বলেছে উদ্দীপকের আলোকে কোম্পানির ব্যবস্থাপক 40,000 টাকা মুনাফা করতে চাইলে কত একক বিক্রি করতে হবে। তাহলে আমরা এই একটু আগে একের ঘতে সলভ করেছি যে কোম্পানি যদি মুনাফা অর্জন করতে চায়, তাহলে ব্রেক ইভেনের যে ফর্মুলাটা আছে সেটা সেম থাকবে, শুধু ফিক্সড কস্ট মানে স্থির ব্যয়ের সাথে মুনাফার টাকাটা অ্যাড হয়ে যাবে। তাহলে এটা আমাদের জন্য সিম্পল, এখানে মুনাফার পরিমাণ বলেই দিয়েছে 40,000। তাহলে আমাদের জাস্ট ফাইন্ড আউট করতে হবে স্থির ব্যয় কত টাকা, একক প্রতি বিক্রয় মূল্য কত টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কত টাকা। তাহলে আমরা একটু ইনফরমেশন গুলো দেখে আসি। বার্ষিক মোট বিক্রয় 60,000 একক। ওকে, এটা আমার লাগবে না এখন। গোডাউন ভাড়া বাৎসরিক। গোডাউন ভাড়া মানে কি, যখন ব্রেক ইভেনের কথা বলেছিলাম বেসিক আলোচনায়, যে স্থির ব্যয় হলো সেই ধরনের ব্যয় যেগুলো প্রোডাকশনের সাথে মানে উৎপাদনের সাথে ওঠানামা করে না। সো আমি যদি প্রোডাকশনে যাই অথবা না যাই, আমাকে গোডাউন ভাড়াটা দিতে হবে। সো এটা স্থির ব্যয় 60,000। কারখানা বিল্ডিং ভাড়া বাৎসরিক 80,000, সেম জিনিস, ভাড়াটা আমাকে দিতেই হবে। অফিস ভাড়া এখানে বলা হয়েছে মান্থলি 5,000, তাহলে এই দুইটা আমার দেয়া আছে ইয়ারলি বাৎসরিক। তো আমার কাজ হবে যেটা, সেটা হলো এই মান্থলি অ্যামাউন্টটাকে ইয়ারে কনভার্ট করতে হবে, অর্থাৎ এই 5,000 টাকাকে আমাদের 12 দিয়ে গুণ দিয়ে ইয়ারে নিচে নিয়ে যেতে হবে। এটাই হলো আমাদের প্রথম কাজ। আমরা যেটা করব, ব্রেক ইভেন বা আই মিন ফর্মুলাতে যাওয়ার আগে আমরা একটু স্থির ব্যয়টা বের করে নিচ্ছি। তাহলে স্থির ব্যয় শুরুতে ছিল 60,000, তারপরে ছিল 80,000 প্লাস অফিস ভাড়া মান্থলি দেয়াতে এটাকে আমরা 12 দিয়ে গুণ দিচ্ছি। তাহলে 5,000 মাল্টিপ্লাইড বাই 12 60,000। সো টোটাল স্থির ব্যয় হলো 2 লাখ টাকা। এখন আমরা একটু দেখি আমাদের একক প্রতি বিক্রয় মূল্য সরাসরি দেয়া আছে 40 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় সরাসরি দেয়া আছে 24 টাকা। তাহলে এটা খুবই সিম্পল, আমরা জাস্ট এখন ফর্মুলাতে ফেললেই আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। তাহলে ফর্মুলাটা কি হবে, আমাদের স্থির ব্যয় আমরা ক্যালকুলেট করেছি 2 লাখ টাকা, প্লাস মুনাফা বসবে 40,000 ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য 40 আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 24, অর্থাৎ 40 থেকে 24 বাদ গেলে যে অ্যামাউন্টটা থাকে সেই অ্যামাউন্টটা হবে। ওকে, তাহলে এখানে আমরা লিখব, এখন যেহেতু মুনাফার কথা বলে দিয়েছে আমরা আর ব্রেক ইভেন পয়েন্ট বলতে পারতেছি না, আমরা এখানে লিখব কাঙ্ক্ষিত বিক্রয় বা কাঙ্ক্ষিত বিক্রয়ের পরিমাণ। এটা সূত্রটা কি, স্থির ব্যয় প্লাস মুনাফা ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তো আমাদের স্থির ব্যয় 2 লাখ টাকা, মুনাফা 40,000 টাকা, আর একক প্রতি বিক্রয় মূল্য
40 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 24 টাকা। এটাকে ডিভাইড করলে আমাদের অ্যান্সার আসবে 15,000 ইউনিট। তার মানে কোম্পানি যদি 40,000 টাকা মুনাফা অর্জন করতে চায় তাহলে তাকে 15,000 ইউনিট বিক্রি করতে হবে। ওকে, এবার ঘতে দেখি, উদ্দীপকটিতে যদি প্রতি এককের বিক্রয় মূল্য 10% বৃদ্ধি করা হয় তবে সমুচ্ছেদ বিন্দুর উপর কি প্রভাব পড়বে। আচ্ছা, কোয়েশ্চেনটা খুব বেশি ট্রিকি না, বাট প্রবলেম হলো, খেয়াল করো আমরা কিন্তু গতে আসলে ব্রেক ইভেন পয়েন্ট বের করিনি, মানে সমুচ্ছেদ বিন্দু বের করিনি। সো এখানে আমি যখন বিক্রয় মূল্য বৃদ্ধি করব, আমাকে প্রথম যে কাজটা করতে হবে, বিক্রয় মূল্য বৃদ্ধি করার আগে আমার ব্রেক ইভেন কত ছিল সেটা বের করে নিতে হবে। একটু লক্ষ্য করো, আমরা এখানে কিন্তু 40,000 টাকা মুনাফা অ্যাড করে ক্যালকুলেট করেছি, বাট আমরা এই 40,000 বাদ দিলে অর্থাৎ আমার ব্রেক ইভেন পয়েন্ট কত এটা এখনো বের করিনি। তাহলে বিক্রয় মূল্য বৃদ্ধির পূর্বে একবার ব্রেক ইভেন বের করতে হবে আমাদের। দেন এই যে বিক্রয় মূল্য ছিল 40 টাকা, এটা 10% বৃদ্ধি পাবে। এটা 10% বৃদ্ধি পেলে আমার ব্রেক ইভেন কত হবে সেটা বের করার পরে আমরা সিদ্ধান্ত দিতে পারবো যে ব্রেক ইভেন বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে। ওকে, তাহলে এখানে আমি লিখি বিক্রয় মূল্য বৃদ্ধির পূর্বে ব্রেক ইভেন পয়েন্ট, সেটা খুবই সিম্পল, 2 লাখ ডিভাইডেড বাই 40 মাইনাস 24। কারণ এখানে আর আমাদের যে মুনাফার অংশ ছিল 40,000 এই অংশটা আসবে না, তাহলে আমাদের অ্যান্সার হবে 12,500 ইউনিট। এখন আমাদের বিক্রয় মূল্য বৃদ্ধি পাওয়ার পর বিক্রয় মূল্য বৃদ্ধি পাচ্ছে 10%। সো নতুন বিক্রয় মূল্য, আচ্ছা এখানে বিক্রয় মূল্য না লিখে একটু কষ্ট করে লিখবা নতুন একক প্রতি বিক্রয় মূল্য। এটা আগে কত ছিল? 40। সেই 40 তো থাকবে, প্লাস কি হবে, এই 40 টাকার 10% অ্যাড হবে। তাহলে আমি আবার বলতেছি, যদি বৃদ্ধি বলে তাহলে যে অ্যামাউন্টটা আগে ছিল সেটা থাকবে বৃদ্ধির জন্য প্লাস, আর যত পার্সেন্ট বলবে ওই অ্যামাউন্টটা তত পার্সেন্ট। যদি এখানে হ্রাস বলতো তাহলে প্লাসের জায়গায় শুধু মাইনাস হয়ে যেত। তাহলে 40 টাকার 10% 4 টাকা, সো আমার এখন হবে 44 টাকা। সো এখন আমরা কি লিখব? এখন আমরা লিখব বিক্রয় মূল্য বৃদ্ধির পরে বিইপি। কারণ আমার চেঞ্জেসটা দেখাতে হলে আমরা পূর্বের একটা বের করেছি, এখন পরে কত হবে সেটা একটু বের করে দেখাতে হবে। ওকে, তাহলে এখানে 2 লাখ টাকা 2 লাখ টাকার মতোই থাকবে সেম। এইটা আগে 40 ছিল একক প্রতি বিক্রয় মূল্য, এখন হয়ে যাবে 44। তাহলে 44 আমি 44 মাইনাস 24, সো আমার অ্যান্সারটা আসবে 10,000 ইউনিট। এখন আগে কত ছিল? 12,500। এখন আমার নতুনটা হয়েছে কত? 10,000। তাহলে ব্রেক ইভেন আগে থেকে কি বেড়েছে না কমেছে? তো আমরা বলতে পারবো যে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট পূর্বের তুলনায় হ্রাস পেয়েছে। এখন একটা কোয়েশ্চেন, এটা এখানে জানতে চাইনি, এখানে জাস্ট জানতে চেয়েছে সমুচ্ছেদ বিন্দুর উপরে কি প্রভাব পড়বে। তাহলে আমরা জাস্ট সিম্পলি বলবো যে সমুচ্ছেদ বিন্দুটা পূর্বের তুলনায় হ্রাস পেয়েছে। বাট যদি তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বলি, অলওয়েজ মনে রাখবা আমরা সবকিছু বেশিটা পেতে চাই, অর্থাৎ সবকিছু বেশি হলে আমাদের জন্য ভালো, বাট ব্রেক ইভেন পয়েন্ট এক্সেপশনাল। ব্রেক ইভেন পয়েন্ট যত কম তত ভালো। কেন? এখানে খেয়াল করো, 12,500 ইউনিট বিক্রি করার পরে তার মুনাফা হবে 0। অর্থাৎ সে যখন 12,501 ইউনিট বিক্রি করবে তখন থেকে তার মুনাফা হওয়া শুরু হবে। কিন্তু এখানে দেখো 10,000 ইউনিটেই 0, তার মানে যখন সে 10,001 ইউনিট বিক্রি করবে তখন থেকে তার মুনাফা শুরু হয়ে যাবে। সো যত তাড়াতাড়ি আমি ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাতে পারি আমার অর্গানাইজেশনের জন্য তত ভালো। সো যদি ইনকেস জিজ্ঞাসা করে যে এই সিদ্ধান্তটা আসলে কতটুকু যৌক্তিক, তাহলে তোমরা আনসার দিবা যে সিদ্ধান্তটা সম্পূর্ণ যৌক্তিক, কারণ ব্রেক ইভেন পয়েন্ট পূর্বের তুলনায় হ্রাস পেয়েছে, অর্থাৎ আমি পূর্বের তুলনায় আরো তাড়াতাড়ি মুনাফার চেহারাটা দেখতে পারবো। ওকে, আমাদের 3 নাম্বার কোয়েশ্চেন, আগে গতে দেখি।
টিপকো লিমিটেডের বর্তমান বছরের মুনাফা নির্ণয় করো। ওকে, আমরা সূত্রটা আগে থেকেই জানি। মুনাফা বের করার সূত্র খুবই ইজি। সূত্রটা কি ছিল? বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থির ব্যয় করলে আমাদের সরাসরি মুনাফাটা বের হয়ে যাবে। এখন আমরা দেখি বিক্রয় কি সরাসরি দেয়া আছে না বের করতে হবে। তাহলে একটু কোয়েশ্চেনটা পড়ে দেখি। টিপকো লিমিটেড বিস্কিট তৈরি করে থাকে। কোম্পানি প্রতি বছর 50,000 প্যাকেট বিস্কুট তৈরি করে, যার জন্য 5 লক্ষ টাকা স্থির ব্যয় হয়। স্থির ব্যয় সরাসরি দেয়া আছে 5 লক্ষ। কোম্পানির প্রতি প্যাকেট বিস্কুটের বিক্রয় মূল্য 30 টাকা। এখানে একটু খেয়াল করো, এখানে বলা হয়েছে প্রতি প্যাকেটের বিক্রয় মূল্য 30 টাকা, আর কোম্পানি সারা বছরে বিক্রি করতে চাচ্ছে কত? 50,000 প্যাকেট। তাহলে এই 50,000 প্যাকেটকে যদি আমি 30 দিয়ে গুণ দিই, তাহলে আমি টোটাল বিক্রয়ের পরিমাণটা পাবো। কেন? কারণ এক প্যাকেট বিক্রি করতে এক প্যাকেট বিক্রি করলে সে পায় 30 টাকা। তাহলে 50,000 এ কত পাবে? এটা মাল্টিপ্লাই করলে আমরা আমাদের টোটাল বিক্রিটা পেয়ে যাব বা টোটাল বিক্রয়ের পরিমাণটা পেয়ে যাব। আবার সেম উৎপাদন খরচ প্রতি প্যাকেটে 10 টাকা, তাহলে সে টোটাল কত? 50,000 প্যাকেট প্রডিউস করতে চাচ্ছে। তাহলে 50,000 কে 10 দিয়ে গুণ দিলে আমরা টোটাল পরিবর্তনশীল ব্যয়ের অ্যামাউন্টটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা একটু লিখি। এটা তোমরা চাইলে এভাবেও করতে পারো। দেখো, আমার মনে হয় প্রবলেম হওয়ার কথা না। মুনাফার ফর্মুলাটা আমরা কি জানি? বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থির ব্যয়। মানে আমি এখানে আর কন্ট্রিবিউশন মার্জিনটা আলাদা করে দেখালাম না, কারণ ওটা দেখানোর জন্য এক্সট্রা কোনো মার্ক দেয়া হবে না। সো বিক্রয় 50,000 প্যাকেট, প্রতি প্যাকেট 30 টাকা মাইনাস পরিবর্তনশীল ব্যয় 50,000 প্যাকেট ইন্টু প্রতি প্যাকেট 10 টাকা মাইনাস স্থির ব্যয় ছিল 5 লাখ টাকা। তাহলে 50,000 মাল্টিপ্লাইড বাই 30, এটা হবে 15 লাখ মাইনাস 10 লাখ। সো আমার অ্যান্সার হবে হলো 5 লাখ টাকা। সো কোম্পানির বর্তমান বছরের মুনাফা হলো 5 লক্ষ টাকা। এবার আমরা একটু ঘটা দেখি। বলেছে উদ্দীপকে উল্লিখিত কোম্পানির নতুন সিদ্ধান্ত ব্রেক ইভেন পয়েন্টের উপর কোনো প্রভাব ফেলবে কি? বিশ্লেষণ করো। তার মানে কোম্পানি কোনো নতুন সিদ্ধান্ত নিয়েছে। তাহলে আমরা এখানে একটু পড়ে দেখি। কোম্পানি পরিকল্পনা করছে আগামী বছর তাদের স্থির ব্যয় 50,000 টাকা বৃদ্ধি করবে। তার মানে স্থির ব্যয় কত ছিল? 5 লক্ষ টাকা। এই যে এখানে ছিল কত? 5 লাখ। তাহলে আগামী বছর এই স্থির ব্যয়টা আরো 50,000 বেড়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে 5,50,000। কিন্তু উৎপাদন খরচ 3 টাকা হ্রাস পাবে। তাহলে উৎপাদন খরচ আগে কত ছিল? 10 টাকা। এখন উৎপাদন খরচ হয়ে যাবে 7 টাকা। কেন? কারণ 10 টাকা থেকে 3 টাকা হ্রাস পাবে। ওকে, তাহলে বর্তমানে কোম্পানির ইন্টারেস্টিং ব্যাপার হলো এই আমাদের 2 নাম্বার ম্যাথের মতো 2 নাম্বার ম্যাথে যেমন আমরা গতে ব্রেক ইভেন বের করিনি, আমাদের ঘতে এই চেঞ্জেসটা আসার আগের ব্রেক ইভেনটা বের করতে হয়েছিল। তাহলে লজিক অনুযায়ী এখানেও আমাদের এই এই যে চেঞ্জেসটা আসছে, এই চেঞ্জেসের আগের ব্রেক ইভেনটা বের করা উচিত ছিল, বাট টিচার কোয়েশ্চেনে একটু ইজি করে দিয়েছেন। তিনি বলেছেন যে বর্তমানে কোম্পানির ব্রেক ইভেন বিক্রয় 25,000 প্যাকেট। তার মানে যে ক্যালকুলেশনটা আমাদের আগে করে নিতে হতো, অর্থাৎ এই চেঞ্জেস আসার আগে ব্রেক ইভেন কত ছিল, এটা অলরেডি কোয়েশ্চেনে বলেই দেওয়া আছে 25,000 প্যাকেট। তাহলে আমি জাস্ট চেঞ্জেস গুলা নিয়ে এসে ব্রেক ইভেনটা নতুন করে ক্যালকুলেট করলে আমরা জানতে পারবো ব্রেক ইভেন পয়েন্টের উপরে কোনো প্রভাব ফেলবে কিনা। তাহলে এখানে আমি একটু জাস্ট আমরা ফার্স্টে একটু ভেঙে লিখি। নতুন স্থির ব্যয়, তাহলে স্থির ব্যয় আগে ছিল 5 লক্ষ টাকা প্লাস নতুন হয়েছে আরো 50,000, তাহলে এটা হলো 5,50,000 টাকা। আর এখানে আমাদের নতুন একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, এটা আগে ছিল 10 টাকা, এখন 3 টাকা কমে যাবে। সো নতুন হবে হইল 7 টাকা। তাহলে আমরা আমাদের নতুন বিইপিটা ক্যালকুলেট করতে পারি।
আমাদের বিইপির ফর্মুলা স্থির ব্যয় একক প্রতি বিক্রয় মূল্য একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে স্থির ব্যয় এখন নতুন হয়েছে 5,50,000, বিক্রয় মূল্য আগে ছিল 30ই আছে, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আগে 10 টাকা ছিল, এখন 60 টাকা হয়ে গেছে। তাহলে এটা ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে, অ্যান্সারটা আসবে অ্যাপ্রক্সিমেটলি 23,913 ইউনিট। আমি এখানে জাস্ট বোঝার জন্য লিখছি, পূর্বের রেজাল্টটা ছিল আমাদের 25,000, অর্থাৎ এই চেঞ্জেসটা আসার আগে আমার ব্রেক ইভেন ছিল 25,000, চেঞ্জেস আসার পরে আমার ব্রেক ইভেন হয়েছে 23,913 ইউনিট। সুতরাং আমার সিদ্ধান্ত হইল ব্রেক ইভেন পয়েন্ট পূর্বের তুলনায় হ্রাস পাবে, যেটা আমরা বলতে পারি কোম্পানির জন্য একটা ভালো সাইন, কারণ ব্রেক ইভেন পয়েন্ট যত হ্রাস পায় কোম্পানি তত দ্রুত তার মুনাফার চেহারাটা দেখতে পারে। সো আজকে এই পর্যন্ত এই 3টা কোয়েশ্চেনই সলভ করা হলো। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা আবার চ্যাপ্টার 5 নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।